আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি দোকান ও মেলার স্বাদে একদম পারফেক্ট মচমচে গজা তৈরির সহজ রেসিপি। এজন্য প্রথমেই নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং 2 টিস্পুন পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তার ভিতর দিয়ে দেব কুসুম গরম পানি, দিয়ে আবারও ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিব। ময়দাটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে ময়দাটাকে আবারও একটু মেখে নিয়ে তারপরে রুটি বানানোর জন্য দুটো লেচি করে নেব। এবার রুটি বানানোর পিঁড়াতে ময়দা ছড়িয়ে এবার রুটি বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন রুটিটা ঠিক কীরকম হবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন 2 পাশ থেকে সামান্য পরিমাণে সাইডগুলো কেটে নেব। তারপরে এভাবে ছুরির সাহায্য লম্বা লম্বা করে কেটে নিব। লম্বা লম্বা কাটা হয়ে গেলে তারপর মাঝখান থেকে আরেকবার কেটে নেব। তাহলেই কিন্তু গজার শেপ চলে আসবে। আমার সবগুলো গজা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে একটি কড়াইতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সয়াবিন তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেই আগে থেকে তৈরি করে রাখা গজাগুলো দিয়ে গজাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নিব। এ পর্যায়ে গজাগুলো যখন লাল হয়ে যাবে তখন তুলে নেব। এভাবে করে আমি সবগুলো গজা ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটি ভাজা গজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। এ পর্যায়ে চিনির শিরাটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি। কেউ চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন এবং ফ্লেভারের জন্য এলাচটাও ব্যবহার করতে পারেন। এবার এই চিনি এবং পানিটাকে কিছুক্ষণ জাল করে নেব। তাহলেই দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে আসবে। হাতে নিলেই যখন দেখতে পাবেন এরকম একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসছে, এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা গজাগুলো চিনির শিরাতে দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার গজা। চলুন এ পর্যায়ে আপনাদেরকে একটি গজা ভেঙে দেখাই যে আমার গজাটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকে আমার এই গজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আর এখন থেকে দোকানে অথবা মেলা থেকে না কিনে নিজেরাই বাসায় তৈরি করে খেতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।